হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকেপিডিয়াতে। তোমরা যদি কম বাজেটে কোনো দেশ ঘুরতে যেতে চাও, তাহলে আজকে নিয়ে যাব তোমাদের হিমালয়ের কোলে অবস্থিত সেই দেশে, যেখানকার সৌন্দর্য আর শান্ত পরিবেশ যা এক কথায় অনবদ্য। এই দেশের সৌন্দর্য যে একবার দেখবে সে বারবার ফিরে আসবে এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যকে দেখার জন্য। মন্দির থেকে শুরু করে ঝিল, পাহাড়, এমনকি শান্ত ময়দান, এখানে তোমরা সবটাই পাবে। সৌন্দর্যের কারণে এই দেশকে রুফ অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। আমি যে দেশের কথা বলছি তার নাম হলো নেপাল। নেপালকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে শুধুমাত্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। সুতরাং এই স্বর্গে এমন কিছু দেখার জিনিস আছে যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। ট্রেকিং এর জন্য প্রতি বছর এই দেশে পর্যটকদের ভিড় দেখা যায় খুব বেশি পরিমাণে। সো আজকে আমি তোমাদের সেই জায়গাগুলো সম্পর্কেই জানাতে চলেছি। তাহলে ভিডিও স্কিপ না করে আমার সাথে চলো ঘুরে আসা যাক নেপালে। নাম্বার 1, কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুকে নেপালের মধ্যমণি বলা হয়। এখানে সৌন্দর্য, শান্তি, মনোরম প্রাকৃতিক দৃশ্য সবকিছু একসাথেই পাওয়া যায়। হিমালয়ের শীতলতা, অদ্ভুত কিছু মন্দির আর কাঠের কারুকার্য দেখতে হলে আসতেই হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পর্যটকদের একমাত্র পছন্দের জায়গা হলো এই শহর। সুতরাং ফ্রেন্ডস, তোমরা যদি নেপাল ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে কাঠমান্ডুকে কিন্তু লিস্টে রাখতে ভুলো না। কাঠমান্ডুতে দেখার মতো অনেক কিছু আছে। এর মধ্যে একটা হলো বৌদ্ধনাথ স্তূপ, যাকে দেখার জন্য দূর দূর থেকে পর্যটকরা ভিড় করে। এই স্তূপের সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। একটা গোলাকার স্তূপ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে তাদের বিভিন্ন রিচুয়ালস পালন করতে। কথিত আছে কেউ যদি শুদ্ধ মনে এই বৃত্তাকার স্তূপকে একবার প্রদক্ষিণ করে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায়। 1979-এ এই স্তূপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত নথিভুক্ত করা হয়েছে। কাঠমান্ডুতে আরো একটা খুব ফেমাস পর্যটন কেন্দ্র হলো দরবার স্কয়ার। কাঠমান্ডুতে দরবার স্কয়ার একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে বিখ্যাত। এখানে কাঠের তৈরি একটা অসাধারণ প্রাসাদ দেখা যায়, যার কাঠের কারুকার্য দেখার মতো। কথিত আছে এই প্রাসাদের কারণেই এই শহরের নাম কাঠমান্ডু রাখা হয়েছিল। নেক্সট, কাঠমান্ডু শহরের বিশেষ আকর্ষণ হলো থামেল। থামেল কাঠমান্ডু শহরের মুখ্য আকর্ষণের কেন্দ্র। এই শহরের রেস্টুরেন্টে নেপালি এবং ইন্টারন্যাশনাল ডিশ খুবই ফেমাস। এখানে শপিং মল, মার্কেট প্লেস, নাইট ক্লাব, এই সমস্ত কিছুই পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। তোমাদের জানিয়ে রাখি এই শহর পুরোটাই ফ্রি ওয়াইফাই জোন এবং 1920 সালে এই শহরকে খুব যত্ন করে অসাধারণ গার্ডেন, মন্দির, ঝর্ণা দিয়ে সাজানো হয়েছিল। এখানে স্ট্রিট শপিংও খুবই প্রচলিত। রং বেরঙের মেটালের মূর্তি, অর্নামেন্টস, হস্তশিল্পের নানান নিদর্শন এই শহরে পাওয়া যায়। এরপরে আসা যাক কাঠমান্ডু শহরের বুড়া নীলকণ্ঠ মন্দিরে। এই মন্দিরটি ভগবান শ্রী বিষ্ণুর মন্দির। শ্রী বিষ্ণুর একটি শুয়ে থাকা মূর্তি এই মন্দিরের বিশেষ আকর্ষণ। এই মূর্তির জন্য এই মন্দিরটি খুবই বিখ্যাত। কাঠমান্ডুর উত্তর দিকে অবস্থিত শিবপুরি পাহাড়ের নিচে এই মন্দিরটি দেখা যায়। এই মন্দিরটি একটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ফ্রেন্ডস, চলো এবার নেপালের আরো একটা মনোরম জায়গার বর্ণনা করা যাক। সেটা হলো পোখরা। পোখরা নেপালের সব থেকে ফেমাস জায়গার মধ্যে অন্যতম। ফ্রেন্ডস, তোমরা যদি কখনো নেপাল ভিজিট করো তাহলে পোখরা ডেফিনেটলি ভিজিট করবে, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত মনোরম পরিবেশ এক কথায় অসাধারণ। টুরিস্টদেরও বিশেষভাবে আকর্ষণের জায়গা হলো এই পোখরা। পোখরাতে আছে দেখার মতো কিছু ঝিল, যেখানে ফিশিং, বোটিং এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পর্যটকদের ভিড় দেখা যায়। এখানকার ঝিলের জলের উপর যখন সূর্যের আলো পড়ে তখন এক অদ্ভুত সৌন্দর্য তৈরি হতে দেখা যায়। একথা ঠিক যে এই শহরে এত কিছু দেখার আছে যে এই শহর একটা পারফেক্ট ভ্যাকেশন ডেস্টিনেশন হতে পারে যে কোনো টুরিস্টের কাছে। নেক্সট ইজ লুম্বিনী। এই শহরেই জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের, তাই এই শহরকে খুবই পবিত্র বলে মনে করা হয়। এখানে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ দেখা যায় এবং লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবেই বিখ্যাত। এছাড়া এখানে দেখার জন্য কিছু বুদ্ধ মন্দির, স্তূপ, মঠ
এছাড়া একটি মিউজিয়াম আছে যা পর্যটকদের আকর্ষণ করে। এই শহরটি গৌতম বুদ্ধের একটি তীর্থস্থান হিসাবেও বিখ্যাত। নেক্সট ইজ পশুপতিনাথ মন্দির। ফ্রেন্ডস, তোমরা কি জানো নেপালে সব থেকে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে? এই কারণে নেপালকে হিন্দু রাষ্ট্র বলা হয়ে থাকে। কাঠমান্ডু থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দিরকে নেপালের সব থেকে পবিত্র মন্দির মনে করা হয়। এখানে টুরিস্টদের ভিড় খুব বেশি পরিমাণে দেখা যায়। বলা হয় স্বয়ং ভগবান মহাদেব এই মন্দিরে বিরাজ করেন। নেপালের আরও একটি বিখ্যাত মন্দির হলো স্বয়ম্ভুনাথ মন্দির। পশুপতিনাথ মন্দিরের পরে যদি কোনো মন্দিরের নাম আসে তা হলো স্বয়ম্ভুনাথ মন্দিরের। ফ্রেন্ডস, পশুপতিনাথ মন্দির দর্শন করার পর যদি তোমরা স্বয়ম্ভুনাথ মন্দির দর্শন না করো তাহলে এই যাত্রাটা অসম্পূর্ণ থেকে যাবে। এই মন্দিরের সৌন্দর্য এবং মনোরম শান্ত পরিবেশ এক কথায় অসাধারণ। এটাই নেপালের সেকেন্ড লার্জেস্ট মন্দির হিসেবেও বিখ্যাত। এই মন্দিরকে মাঙ্কি টেম্পলও বলা হয়ে থাকে। শম্ভুনাথ মন্দির একটি প্রাচীন মন্দির এবং এই মন্দিরটি জমি থেকে 3 কিলোমিটার উপরে অবস্থিত। এই মন্দির দর্শন করার জন্য দূর দূর থেকে আসা টুরিস্টদের ভিড় দেখা যায় খুব বেশি পরিমাণে। তাহলে সব মিলিয়ে নেপাল একটা পারফেক্ট ভ্যাকেশন ডেস্টিনেশন হতেই পারে। সো এই হলো আমাদের প্রতিবেশী দেশ নেপাল। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। তোমরা কি কখনো নেপাল ভিজিট করেছো? যদি করে থাকো কেমন লেগেছে আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরের খোঁজে। আজকের মতো টাটা।